ভালোবাসার উপন্যাস আমাদের জীবনে এক এক বয়সে এক এক রকমের প্রভাব বিস্তার করে। ব্যতিক্রম নয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পরিণীতা, যেখানে পাঠকরা এক অন্য রকমের ভালোবাসার কাহিনী, ভালোবাসার সংজ্ঞা খুঁজে পেয়েছেন বারংবার। এবার পরিণীতা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি শুরু হয়েছে সেই সিরিজেরই স্ট্রিমিং। আর সেই সিরিজে অর্থাৎ পরিণীতায় অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী মিমি দত্ত। এই সিরিজ নিয়ে, নতুন এই কাজ নিয়ে এবং সর্বোপরি ভালোবাসার উপন্যাস, ভালোবাসার কাহিনী নিয়ে তার ঠিক কী মনে হয় জানালেন আমাদের, শুনে নিন। একটা অপ্রাসঙ্গিক কথা বলি, যদিও পরিণীতাতে দাঁড়িয়ে রয়েছি তবু একটা অপ্রাসঙ্গিক কথা বলি, কারণ সিনেমা নিয়ে কথা বলা তো খুবই দরকার। কদিন আগে একটা সিনেমা দেখেছি লাপাতা লেডিজ বলে, ওটা দেখে বিশ্বাস করবেন না, আমার সত্যি আমি সেই ছোটোবেলাকার কোথাও তো কোনো মিল নেই, ওই চরিত্রগুলোর সাথে আমার কোথাও কোনো মিল নেই, আদ্যপ্রান্ত কোনো মিল নেই, কিন্তু আমি একদম ছোট্টবেলার সেই ইনোসেন্ট একটা যে প্রেম, সেই যে আমি দেখছি আমার টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। আমার মনে হয় প্রেম সাবজেক্টটা এত রেলিভেন্ট, প্রত্যেকটা সময়ে দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে এত রেলিভেন্ট। বুদ্ধদেব গুহ হোক, রবীন্দ্রনাথ হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক, আমার মনে হয় এত আরও অনেকের কথা বললাম না, কিন্তু এত রেলিভেন্সি আছে তার মধ্যে। পরিণীতাও তাই, যখন যে বয়সেই পড়বে না কেন মনে হবে যেন যে সে একদম ছোট্টবেলার একটা ইনোসেন্ট মন, ওই মনটা তৈরি হয় তো ওই মানে ছোটো বয়সের যে মনটা, ওই ছোটো বয়সের মনটাতে আমরা ফিরে যেতে চাই বারবার। যখনই আমরা প্রেমের কিছু দেখি, প্রেম করি, যখন আমাদের ভালোবাসার সম্পর্কে আমরা যাই, আমরা আবার সেই ছোটোবেলায় ফিরেই যাই। তো আমার মনে হয় যে পরিণীতাও হচ্ছে সেরকম একটা সাবজেক্ট যেটা আপামর বাঙালির কাছে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। অথইয়ের পর পরিণীতা একদম ইমিডিয়েটলি করেছি, মানে ওটা শুটিংয়ের পরেই আমি পরিণীতা করতে শুরু করেছি। এরপরে আবার ইন্দু আসছে, তো ওয়েব মোটামুটি পরপর মানে অনেক দিন ধরেই করছিলাম, কিন্তু কি হয় অথইয়ের পরে মানুষ যেন আরও বেশি করে কি বলবো দেখতে শুরু করেছে, আরও জানতে শুরু করেছে, বা অনেক দিন মেগা করার জন্য মাঝে মাঝে এই ছবি বা ধরো ওয়েব করা হয়ে উঠছিল না, তো সেইটা ধরো এখন করছে। এরপরে আরও ধরো কয়েকটা ওয়েব আছে, এবং ইন্দু মানুষের কাছেও খুব প্রিয় ইন্দু সিরিজটা। তো সিজন 2 অবধি হয়েছে, এবার সিজন 3-তে আমরা যাবো, আবার সিজন 3 শুটিং করব। তো আমার মনে হয় সব মিলিয়ে এখন মানে খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে, কারণ এগুলো তো খুব বেশি দিনের কাজ হয় না, কিন্তু এই কাজগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলে যায় আমাদের প্রত্যেকের জীবনে। কারণ যেটুকু সময় আমরা কাজ করি এই টিমটার সাথে, খুবই কম দিনের কাজ, কম সময়ের কাজ, কিন্তু থেকে যাবে, মানুষ সারা জীবন দেখবে। চোখে পড়ছি তো হয়তো পড়ছি, কিন্তু আমি বলবো যে আমার কাজ শুধুমাত্র মন দিয়ে অভিনয় করা, এবং যা কাজ আসবে চরিত্র, নিশ্চয়ই চরিত্র নিয়ে তো আমরা ভাবি, তো চরিত্রটা মোটামুটি আমার ভালো লাগার জায়গায় যদি থাকে আমি সবসময় সেই চরিত্র করি। আমার কাছে ছোট বড় এরকম কোনো কাজ নেই, তো আমি কাজ করে যাব। আমি কাজ করতে এসেছি, আমি 3 বছর বয়স থেকে কাজ করছি, আমার 27 বছরের ক্যারিয়ার হতে চলেছে, আমার বয়সটা এবার ধরে ফেলতে পারবে সবাই। আমার প্রায় 27 বছর ওভার হয়ে যাবে। আমি 33 থেকে 34খানা ফুল মেগা সিরিয়াল করেছি, জন্মভূমি থেকে শুরু করেছি অভিনয় করতে। তো আমার ক্যারিয়ারে মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ ছিল না, শুধুমাত্র লকডাউন ছাড়া। তো আমি শুধু বিশ্বাস করি যে আমি কাজ করে যাব, ভালো খারাপ সেটা বিচার করবেন মানুষেরা, সেটা বিচার করে কাস্টিং করবেন প্রোডাকশন হাউস, কিন্তু আমার কাছে যা কাজ আসবে আমি সব কাজ করব, এবং আমি চেষ্টা করব আমি নিজেকে আরও বেশি ভালোভাবে যেন এক্সপ্লোর করতে পারি, কারণ আমার কাছে খুব কাজের খিদে এখনও রয়ে গেছে। 27 বছরেও আমার একটুও কাজের খিদে মেটেনি। আমি চেষ্টা করব আগামী দিনেও যেন আমি অনেক কাজ করতে পারি, ভালো হোক খারাপ হোক আপনারা বলবেন, কিন্তু আমি কাজ করে উপহার দেব মানুষকে। আমি খুব বিশ্বাস করি যে সময়ের আগে আমরা কেউ নই, সময়ের পরেও আমরা কেউ নই, তাই যেটা যখন হবে সেটা খুব ভালো হবে। আজ অবধি আমার জীবনে যা হয়েছে সব ভালো হয়েছে, আমার কোনো রিগ্রেট নেই সেই কারণে, এবং আমি বিশ্বাস করি আমার ক্যারিয়ার এত ব্লেসড একটা ক্যারিয়ার, তার কারণ আমার সময় 3 বছর বয়সের সময় থেকে যেই সমস্ত আমার যারা সহবন্ধুরা ছিল, সহশিল্পী বন্ধুরা ছিল, তারা আজকে অনেকেই ইন্ডাস্ট্রিতে নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এখনও কাজ করছি, আমার নিজের ভিত এখনও শক্ত হয়েছে, এখনও মানুষজন আমাকে মোটামুটি চিনতে পারছেন, বা ধরো তোমরা একটু ভালোবেসে আমার ইন্টারভিউ নিচ্ছ, তো আমি শুধু কাজ করে যেতে চাই। এটাই আমার কাছে কিছু না পাওয়াতে আমি বিশ্বাসী নই। আমি যেটা পেয়েছি, গ্লাসে জল কতটা ভর্তি আছে আমি সেটাই দেখি, কতটা খালি আছে সেটা দেখি না।
আমি কোনোদিনও অধৈর্য হইনি, এবং আমার বাড়িতে আমার হাজব্যান্ড, সেও এই প্রফেশনে আছে, তাকেও সবসময় তার থেকে, সে বলে সবসময় তার থেকেও আমি সিনিয়র, যেহেতু মানে কাজের দিক থেকে সে সবসময় আমাকে বলে যে ওর প্রথম কাজ আমার সাথে। এরকম ইন্ডাস্ট্রিতে অনেক হিরো হিরোইনদের প্রথম কাজের সাথে আমি জড়িত ছিলাম, বা অনেকে আমার সাথেও ক্যারিয়ার স্টার্ট করেছে, এরকম হয়েছে। মানে আমি হিরোইন ছিলাম, তারপরে তারা ক্যারিয়ার স্টার্ট করেছে, এরকমও হয়েছে। এবং অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার যাদেরকে অনেক ছোটোবেলা থেকে দেখেছি, তারা হয়তো কেউ থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিল, তারপরে তারা ডিরেক্টর হয়েছে, সবে প্রোডাকশন শুরু হয়েছে, তারা আজকে এত বড় হয়ে গেছে। তো আমি অনেকটা প্রায় 30 বছরের একটা জার্নি যদি মনে করি, তো সেই ডিকেডসগুলো দেখেছি। তো আমি অধৈর্য হই না কোনো কিছুতে, আমি খুব পেশেন্স আছে আমার বাবা মা আমাকে ছোটোবেলাতে বাবা মা আসতেন শুটিংয়ে, তো সবসময় একটাই কথা বলতেন যে ধৈর্য রাখবে, ধৈর্য হারাবে না। তো আমি কোনোদিনও আজ অবধি কখনো আমার মনে পড়ে না আমার কোনোদিনও ধৈর্য হারিয়েছে, আমি কোনোদিনও ইমপেশেন্ট হয়েছি। আমার মনে হয় যে আমি কাজ করতে এসেছি, আমি ছোট হোক বড় হোক, আমি কাজ করব, মানুষের কাছে দেব। আর আমাদের তো মানে কি বলবো, সবসময় যে কাজ থাকবে বা আমরা 10টা 5টার সবসময় কাজ করি তেমন তো নয়। আমাদের কাজ এবার ধরো এই পরিণীতা করলাম, পরিণীতা করতে করতে তো আমি তো আরও 5টা কাজ করতে পারতাম না। আমার পরিণীতা শেষ হলে তারপরেই আমি আবার একটা কাজ শুরু করতে পারবো, এবং সেটা থেকে আমার অথই যেরকম করে বেরোতে আমার টাইম লেগেছে, অথই থেকে বেরোতেই আমি পরিণীতা শুরু করেছি, তাও খুব সময় ছিল না। তো আমার মনে হয় যে একসাথে তো অনেকগুলো কাজ করা সম্ভব নয়, কিন্তু অল্প অল্প করে এগোনোটাই ভালো। 27 বছরের ক্যারিয়ারও যদি আমি মনে করি, তাহলে এটাও কিন্তু অনেক বড় একটা জার্নি আমার জন্য, যেটা আমি তো আগেও ছোটোবেলায় 3 বছরের মেয়েটি তো কখনো ভাবিনি যে সে 27 বছর ধরে এগিয়ে আসতে পারবে। তো আজ যখন পেরেছি এতটা আসতে, আমার বিশ্বাস যে আমি আস্তে আস্তে কচ্ছপের মতন করে হলেও শুধু এগিয়ে যেতে চাই। এগিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট, হাঁটাটা ইম্পর্টেন্ট, বসে না থাকলেই হলো। ভালোবাসার সংজ্ঞা ঠিক কী, অভিনেত্রী মিমির কাছে জানালেন আমাদের। তার সঙ্গে ভাগ করে নিলেন নিজের নতুন কাজ সম্পর্কে অনেক কথা, বললেন সময়ই আসল বন্ধু, সময়ের ওপর ভরসা রাখলে সমস্তটা ঠিক হবে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।